জিয়াউর রহমানই সফল নিয়ে আসতে পারছিল, কিন্তু তাকে এই রাহু বয়ালেরা টিকতে দেয়নি। গত 15 বছরে আমরা তো ভোট দিতে পারিনি, ভোটের আমাদের প্রয়োজন পড়েনি। আমরা প্রকাশ্যে ভোট দিব, যারে খুশি তারে ভোট দেব। যারা ঘুষ দেয় বা খায় তাদের জন্য সঠিক বিচারটা সেজন করে, যেভাবে গণভোট হয়ে আসছে সেই ভোটটাই তো দরকার। আমরা রাজকীয় লোক না, আমরা গরিব মানুষ। আগের তুলনায় এখন জিনিসের দাম অনেক কম আছে। সামনে নির্বাচনে যে সরকার আসবে তার কাছে আপনার দাবি কি থাকবে? আমি দাবি রাখতেছি যে আমাদের ছোট রাষ্ট্র, গরিব রাষ্ট্র, একটা সঠিক একজন প্রেসিডেন্ট আসুক, সে সঠিকভাবে দেশটা যখন চালাতে পারে। এই দেশে যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় তাদের যখন সঠিক বিচারটা এই দেশে হয়। এর জন্য তো একটা সুষ্ঠু নির্বাচন দরকার, তাই না? এই নির্বাচনটা আপনার কি মনে হয় এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন আছে কি নাই? না, এই মুহূর্তে আমাদের দেশকে কন্ট্রোল করতে একটা নির্বাচনের প্রয়োজন আছে। আর যে সরকার আসবে তার কাছে অনুরোধ থাকলো, যারা ঘুষ দেয় বা খায় তাদের যখন সঠিক বিচারটা সেজন করে। আচ্ছা, এখন তো বড় দল দুইটা আছে, হ্যাঁ, বিএনপি জামাত। বিএনপি বলতেছে যে সরাসরি ভোট তারা চাচ্ছে, আর জামাত চাচ্ছে গণভোট। আপনার মনে হয় কোনটা হওয়া জরুরি এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা প্রকাশ্যে ভোট দেব, যারে খুশি তারে ভোট দেবো। তাছাড়া অন্য কোনো ওই চুপচুপে আমরা পছন্দ করি না, চুপে ভোট আমরা বুঝিও না। যে আমাদের দেশে ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া, যারা দেওয়া নেওয়া করে, সে সরকার যেই আসবে সে যেন তার সঠিক বিচারটা করে। আমরা সাধারণ মানুষ এটাই চাই। এখন গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, উনি সরকার প্রধান হিসেবে সফল কতটুকু? ওনার খারাপ কিছু বোঝা যায় না, আমরাই খারাপ। আপনি দেশের মানুষের জন্য কি করবেন যদি প্রেসিডেন্ট হন? কি করবে? দেশের মানুষের ভালো করবে, অন্যায় অবিচার কাজ থেকে বিরত থাকবে, সুস্থ এবং অসহায় মানুষের পাশে থাকবে, ভালো মানুষের দারিদ্রের ঘরে পাশে থাকবে, সব কিছু ভালোভাবে যেন দেখশন করে, মানুষের যেন অন্যায় অবিচার যেন না হয়। আচ্ছা, এবার কি আপনারা চাচ্ছেন নতুন কোনো দল আসুক নাকি পুরনো যারা ছিল তারাই আসুক? এবছরকার মতামতে আমরা তো জানি নতুন কোনো দল আসতে পারবেও না, আসবেও না। পুরাতন যে দলগুলো আছে এইগুলোর মধ্যেই আমাদের নিজেকে বিবেককে জিজ্ঞাসা করে তাদের সঠিক মানুষকে ভোট দেওয়া উচিত। আপনি তো আপনার বয়সকালে অনেক সরকার দেখছেন, আপনার কাছে সবচেয়ে সফলভাবে দেশ চালাইছে কোন সরকার? সফলভাবে দেশ চলার মতো আমার দেখার স্বার্থে জিয়াউর রহমানই সফল নিয়ে আসতে পারছিল, কিন্তু তাকে এই রাহু বয়ালেরা টিকতে দেয়নি। এইটাই আমি দেখছি। তারপরে আমি আর অন্য কোনো সরকার, ওই খালেদাকেও দেখিনি, ওই কাউকে দেখিনি। তবে এর সাথে অনুদান আছে, আমাদের দেশে অনেক কিছু নিয়ে আসে, তারা রাহু বয়ালেরা তাদেরকে টিকতে দেয়নি। এটা আমি দেখছি। জিয়াউর রহমান খুব ভালো লাগছে। এখন তো বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া অসুস্থ, আশঙ্কাজনক অবস্থায় আছেন। তো তার ছেলে তারেক রহমান, উনি এই মুহূর্তে দেশে আসতে পারতেছেন না। তো আপনার কি মনে হয় যে উনি যে দেশে আসতে পারতেছেন এর কারণ কি? এটা আমরা সাধারণ গরিব মানুষ বলতে পারবো না। আমরা আসতে পারতেছি না, এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মানুষই বলতে পারে। আমরা ও সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমাদের নাই, কেন আসতে পারতেছে না আর কেন আসতেছে না। আরেকটা প্রশ্ন করবো, এটা হচ্ছে এই গত 15 বছরে আপনি কি ভোট দিতে পারছিলেন? আর এখন যে জিনিসপত্রের দাম বেশি, হ্যাঁ, আপনাদের কি সমস্যা হচ্ছে, বা আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? না, আগেকার তুলনায় এখন অনেক ভালো আছে। একটাই, হুট করে রাত 12টার পর দাম বাড়া বা চড়তি বা পাওয়া যায় না, বা মঙ্ঘাই বা আটক আছে, বা আজ আসবে না কাল আসবে, এইরকম হয় না। এইগুলা জিনিস পাওয়া যায়।